আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আজকে হইল গিয়া আমরা আজকে 5 রামাদান। 5 রামাদানের আসলে ব্লগটা আমি শেয়ার করলাম, যদিও আজকে রানিং চলের আর কি, যখন আমি ভয়েসটা দিলাম 14টা রোজা। তো প্রতিদিন এই জিনিসটা মেনশন করে আমি কারণ কনফিউশন হইতো না করে আর কি, যেন আমি তো আমার ভিডিওর মাঝেও থাকে কত নাম্বার রোজা, তো এর লাগে আর কি মেনশন করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠার পরে ভাবলাম জোহরের নামাজের আগে বিছনা গুছানি ঠিক করিলাই। আর এখানেও দেখতে পাররা আমার এয়ার কুলারটা ফ্লোরের মাঝে ফালাইল, মানে আমি হুপার মারতে সময় আর কি ধাক্কা খাইয়া ফইরা আমার মানে ফাট হয়ে গেছে সবগুলো, মানে কয়েকটা পিস হয়ে গেছে আর কি। তো এটা আসলে একলা ঠিক করা সম্ভব নয়, তবে এটা লক সিস্টেম আছে, ইসমাইলের আব্বু করে আইলে তাই ঠিক করে দিতে পারবা বা দুইজনে মিল্লা করা লাগবো। খুবই হেভি জিনিসটা, একলা একজনের পক্ষে ঠিক করা সম্ভব নয়, যেহেতু ঠিক মিডলও মানে বাঙ্গাল লাখানি খুয়াইয়া ইচ্ছে বা এটা লোক আছে ঠিক করা যাইব। তো আমার আলিশার হেয়ার কাটিংটা খার গেছে কিলা লাগছে আমারে জানাইবা। যদিও এটা আমি নিজে কইরা দিছি গরুর মাঝে, খুবই কষ্ট কইরা, কয়েকদিন আগেও করছিলাম, আরও কয়েকটা ভিডিও দেখতে পারছেন এরকম কাটিং। তো আজকে একটু বোঝা যার, বিকজ হেয়ারটা বেনি কইরা দিছি। হেয়ারটা বেনি করতে মুঠেও পালা পায় না, তাই খালিও খুয়াই লিব। আর আমার ফুইরে পালা পায় আওলা জাওলা চুল আর কি। তো এই হেয়ার এমলা কাটিং দেওয়ার মেইন রিজন হইল গিয়া আগেদের চুলটা একটু শর্ট থাকে খরেদির তুলনায়। আর খরেদির চুল মোটামুটি এক সাইজর আছে সব, যেমন হেয়ার ছুটি বললা দিলেও সব কুচিন ঠিক থাকে। আর আগের চুলে দেখা যাইতো প্রায় তাইরা কি ডিস্টার্ব করতো খাইতে সময় খেলাইতে সময়। তো ভাবলাম এগুলো যেন শর্ট কইরা দিলাইতে অত বেশি ডিস্টার্ব হইতো না, তাই একটু শান্তিতে থাকতে পারবো লাগি। তো হেয়ারটা বানবার মুটেও দেয় না, বানলে কিন্তু ভালো লাগে। তো বাচ্চা মানুষ আসলে সবসময় পারফেক্টলি সব জিনিস করা যায় না, আর কিছু সময় আবার বানবারও দেয়, যেমন সুইট দিমুনে হইলে বা ফোন নাতো দেয়া। তো খৈরা দেওয়া যায় ঠিক আছে, আবার একটু পরে দেখা যায় খুল্লা ফালাই দিব, মেস করে লিব। কোনো সময় সারাদিন একলা খান রাখে না, দিনও 2বার 3বার দেওয়া লাগে। কোনো দিন আমি একবার দেওয়াও পরে খুলি লিলে গিভ আপ করিলাই, আর এনার্জি থাকে না মানে অত বেশি হাউস কইয়া ঠিক কইরা দেওয়ার। তো দুইজনে ডিস্টার্বও করছইন আমারে আর খেলাইছইনও। তো এখন আমি বেড ঠিক কইরা থইয়া গেছি, তারা আমি আর রুমও লাগছি ঠিক করার, তারা এই রুমও আয়া পাইবেন, তারা বাইরের রুমও ঘুমাই গেছেন। তো যেটাও করেন না এখানে মায় না করলে আর যে সাথে সহ্য করা যায় পালা, খালি তারা দুইজনে একজনে আরেকজনের লগে ঠয়লিয়া খাড়াখাড়ি লাগলে কেউ জিনিসটা ডর করে, কারণ দুইজনও আনসেফ পজিশনের মাঝে, কেউর নাকর মাঝে টিউব, কেউর ফেটো। তো আমি খুবই ডরের মাঝে থাকি আর কি। তো ওইখানেও দেখতে পারা বাংলা সুইটর জিলাপি, এটা যারা যারা লন্ডনের মানে লন্ডন সিটির বাইরে থাকেন আর কি, তারা মাস্ট আইলে এখানেও ট্রাই করবা বাংলা সুইটর জিলাপিটা। আর যারা লন্ডনের ভিতরে আসেন সিটির, তারা তো আর হয়তো জানেন বা খাইছেন, আমি জানি না অন্যান্য জায়গার তারার ব্রাঞ্চ আছে কি না। তবে এই জিলাপিটা খাওয়ার পরে নানি আর কোনো সপর জিলাপি ভালো লাগতো না, এটা আমি গ্যারান্টি কইতে পারমু। মানে আমার তো আর কোনো সপর জিলাপি ভালো লাগে না। তারপরে এখানেও কিছু লেগ পিস আনা হয়েছে, আর বুকর মাংস যেটা চিকেনের ব্রেস্ট, এটা তো কইলাম গ্রিল করে খাওয়া যায় না আসলে, যে ড্রাই লাগে। তো আমি এখানেও খালি রান যেটা খাওয়া যায় ওটারে আনছি আর কি। আর ওটারে ম্যারিনেট করে রাতকে রাখবো। আর এখানেও কালকে রাতকে আগের ব্লগও যে দেখছিলা চিকেন টিক্কা বিরিয়ানি আমি রাতকে বানাইছিলাম, ওটার লেফট ওভার আর কি রয়েছে। তো এগুলা আজকে ইফতারের সময় খামো আইব। আর এখানেও আমি জেলি বানাই, আমার কি রেডিমেড জেলি যেটা আর কি প্যাকেটও কিনতে মিলে, ও জেলিটা। আর ইসমাইলে জেলি খুবই ভালো পায়, তাও খালি স্ট্রবেরি ফ্লেভারটা হে ভালো পায় বেশি। তো জেলি মানে রাখলাম, যে সময় ইভিনিং বা কি তারা আমি ফ্রুট সালাডটা দিমু, ফ্রুট সালাডের উপরে ঠান্ডা ঠান্ডা জেলি দিলে
খুবই টেস্টি লাগে বা মজা লাগে, মানে একটা ফালুদা টাইপের একটা ফ্লেভার আইয়। আমি দেখছি অলওয়েজ যেনে ফ্রুট সালাদ, কাস্টার্ড আর ডাবল ক্রিম জেলি মিক্স করলে নানি অনেকটা লাগে ফালুদা খাইরাম, ওর ধরনের একটা ফ্লেভার মিলে আর কি। তো এখানেও যে বিরিয়ানিটা দেখতে কালারটা ভিডিওর মাঝে তেমন একটা ভালো লাগে না, বাট রিয়েলি মানে বাস্তবে এটার কালার মানে অত সুন্দর আছিল আর খুবই টেস্টিও আছিল। তারপরে আজকে এখানেও আমি আর কি ইসমাইলর লাগিয়ে চাইনিজ নুডলসটা বানাইবার চেষ্টা করলাম, কারণ হে একবারেও বালা পায় না ইফতারের টাইমে বিরিয়ানি বা খিচুড়ি সানা ইটা খায় না। হে খাওয়ার মাঝে বাজা ফুরা জিনিস তা বানাই ওটা খায়। আর চাইনিজ নুডলসটা আজকে বানাইলাম, দেখি হে বালা পায়নি বা খায়নি ওটা দেখার লাগে, আর আমরা তো ধরাধরি খাইমু লগে। তো নুডলসটা আমি খুবই সিম্পলভাবে বানাইলাম। আমি রসুন দিছি, পেঁয়াজ দিছি, তারপরে কিং প্রন দিছি, ক্যাপসিকাম দিছি, কাঁচামরিচ দিছি, সব জিনিসের বালা করে একটু ফ্রাই করে লিছি। তারপরে আমি কেন এগ দিলাইলাম 2টা, একটাও লগে লগে আর কি সব জিনিসের লগে একটু ফ্রাই করে লিমু। ফ্রাই করার পরে আর কি আমি যেটা দিমু কেচাপ দিমু, সামান্য হলুদ পাউডার দিমু। এর বাদে এখানে আমি এগ নুডলস নিছি 2টা আর একটা নিছি ম্যাগি নুডলস, 3টা নুডলস দিয়ে করলাম। তো ম্যাগি নুডলসের লগে যে মশলাটা আয় ও মশলাটা দিলাম, আর একটু হলুদ পাউডার দিছে কইছে আগে। আর যেটা দিমু কেচাপ আর হইল গিয়া সয়া সস, ও হইল গিয়া আমার সব ইনগ্রেডিয়েন্টস, মানে আর কিছু দিলাম না। আর সয়া সস দিলে তো জানো সয়া সসের মাঝে পর্যাপ্ত মানে লবণ থাকে, তো এটা একটু বুঝা আর কি এন্ডে দিয়ে যতটুকু লাগে বুঝা শুনে লবণটা দিমু। আর ওভাবেও আমি খুবই সিম্পলভাবে চাইনিজ নুডলসটা বানাইলাম, আর খুবই মজা হয়েছে। মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি যে লাখান করছি কি একবারে সিম্পলভাবে অতিরিক্ত মজা হয়, মানে বুঝেও যাইতো না অত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানি হয়েছে। তারপরে ওভেনও দেওয়ার লাগে আমি কেন যেটা তা আমার এভরিডে ওইটা খাওয়া যায় বানানি হয় ওটা সপ্তাহ ওভেনও দিলাইরাম। আর এখানে ইসমাইলের আব্বুই ফ্রুট স্যালাডটা বানাইরা আর কি। তো ফ্রুট স্যালাড আমার অত ভালো লাগে, ফিরা রোজাত আমার এখনো পর্যন্ত মিস হয়েছে না, জানতাম না সামনে দিয়ে মানে ইফতার বানাইতে বানাইতে একসময় দেখা যায় যে আমরা রোজার টাইমর মিডলও বা লাস্ট পর্যায়ে ওইও আমরা একটু ফেড আপ হয়ে যাই, বা সব জিনিস আর বাদে ভালো লাগে না এভরিডে। আর যতদিন পর্যন্ত ভালো লাগে অতদিন পর্যন্ত এনার্জির সাথে করি বা দিছি। আর আমার কাছে লাগে যেহেতু ইসমাইলে ফুরা রোজা রাখে, আগের বার তো ফুরা রাখছে না, তো ইসমাইলের লাগে হইলেও আসলে এনার্জিটা ঠিক রাখা লাগবো। আর থাকুক আর না থাকুক ইসমাইলের লাগেও এভরিডে সব জিনিস করা লাগবো বা মানাইমো, ও ধরনের ইচ্ছা আমার। কারণ বাচ্চাতে রোজা রাখলে আসলে বেশি ভালো লাগে, যে সময় ইফতারের সময় তারা ফেভারিট জিনিসটা তারা পায় বা খায়। তো এটার লাগে আসলে এনার্জি ঠিক রাখাও লাগবে, ফেরা না হইলে হয়তো দেখা যায় রোজার এন্ডে দিয়ে আর কি একটু একঘেয়েমি আই হয়, তো দেখা যায় নিজে আমরা 2জন হইলে খালি সিম্পল কিছু করলাম না, তো এই ফিরা হয়তো একটু ডিফারেন্ট হইব আর কি। তো এখানে সব লাস্টে আর কি আমি কেন নুডলসের ধনিয়া পাতা দিলাইছিলাম, দেওয়ার পরে ওখানে আর কি আমি আস্তে আস্তে সার্ভ করে নিলাম, কারণ আমরা ইফতারের টাইম ওই যার আস্তে আস্তে আর কি আস্তে আস্তে না আসলে খুবই মানে ফার্স্ট টাইমটা যায়, ইফিরা টাইমর অভাবে খুবই কষ্ট করা কি লাগে, তাড়াহুড়া লাগে যায় আমার ইফতারের সব জিনিস অ্যারেঞ্জ করতে। তো সব জিনিস রেডি করার পরে আবার সার্ভিং করা, আমি একবারে একটা দিনও আমি মানে আধা ঘন্টা আগে সব জিনিস আমার ঠিকঠাক মতো রেডি পাইলাম না, মানে একবারে অন টাইম সব জিনিস ওর আর কি ওরকম। তো ইফতার করা শেষ আলহামদুলিল্লাহ। তো এখন আর কি দেখতে পারে আমার আলিশা গুসা কইরা গিয়া মুখ ফুলাইয়া বইছে, মানে কিচ্ছু কোয়া যায় না আমার আম্মুরে, যে সাতা খালি চাইলেও খালি যে নাও করিলাও শেষ, মানে মুখ ফুলাইয়া আর গুসা করবো। আর ফুরিন তোর মাঝে মনে হয় জিনিসটা একটু থাকেও, মানে ফুরিন আসলেও একটু অভিমানী, একটু কিছু কইলেও বেশি গাত লাগে। এখনো পর্যন্ত আমি আমার ফুরির মা হিসেবে আমার কোথাও যদি আমি কই, আমি খুবই ইমোশনাল একটা মানুষ, আমার কেউ কিচ্ছু কইলে আমার খুবই মানে লাগে,
একটা ছোটোখাটো জিনিস হইলেও কিন্তু আমার স্কিন লাগে যে পাতলা, আমার পিতৃজ্ঞা লাগে আর কি। অত দুঃখ লাগে বা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, বেশি আপসেট হয়ে যায়। তো আমার ফুরিও আমার থাকি ব্যতিক্রম নাই, আমার ফুরি আমার থাকি আরও ঠান লাগে। তো আমরা ফুরিন্তর অভিমানটা আসলে সব মানুষে বুঝতে পারে না, সবার বোঝারই ক্ষমতাও নাই। আর মা বাপ হিসাবে বাচ্চান্তর অভিমানটা আমরা মা বাপে খুবই পালা করে বুঝি, কিন্তু মা বাপ ছাড়া আসলে মেয়ে মানুষ সকলের অভিমান, ইমোশন, কষ্ট বোঝার মতো মানুষ আর দ্বিতীয় কেউ হয় না আসলে, ওটাও বাস্তব। তো যাই হোক, সব জিনিস এখন ক্লিন করার ফালা আর কি। সবটা ক্লিন করা শেষ, এখন আমি চিকেনটা ম্যারিনেশন করে রাখলাম, ম্যারিনেট করে রাখিয়া তারপরে গিয়া নামাজটা আদায় করে নিলাম আর কি। আর নামাজটা আসলে যত আর্লি আর কি স্টার্ট করা যায় অত আর্লি শেষ হয়, আর অত বেশি টায়ার্ডনেসটা কাম করে না। আর যত টাইম যায় আর রাত যত বাড়তে থাকে আর কি টাইমটা, অত বেশি শরীরটা উইকনেসটা কাম করে বা শরীর টায়ার্ড হয়ে যায় লাগে। আমি চেষ্টা করি যত জলদি আর কি ইফতারের পরের কাম কাজ সপ্তাহ শেষ কইরা নামাজটা পড়ার লাগে আগে। আর দিস ইয়ার আমি ইফতারের সময় একবারে অল্প পরিমাণের সব জিনিস খাইলাম। আর অল্প অল্প খাইলে দেখা যায় এনার্জিটাও যে পালা থাকে, মানে সব কাম কাজ অ্যাক্টিভলি করা যায়। আর বেশি খাইয়া একবারে টায়ার্ড হইয়া পড়ে থাকলে আর আসলে কোনো কাম কাজও মন বয় না। তো নামাজ পড়া আওয়ার পরে আর কি কেন আমরা ফ্রুট সালাদ বানাইলাছিল। তো আইজ আর কি ইসমাইলের আব্বুও কইরা একটু ট্রাই করতা, তো তাইনও আমার লোকে আর কি রইছেন আইজ। নর্মালি তো আমি আর ইসমাইলে ফ্রুট সালাদ খাই, তাইন খাই না, তো আজকে আর কি তাইনও রইছেন। তো করে দি ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পারে আমার খুব আলিশার থুরাথুরি মাত আর কি, তারা এখনও হজাক দুজন। তো ও যে টাইম আর কি আমরা খুবই রিল্যাক্স থাকি, দুজন ঘুমাই যান তারা নামাজের পরে অলরেডি। যদিও ওই বয়সটা আমি তো আর অন্য টাইমে দেই লাগি, এখনও তারার সাউন্ড শুনতে পারা, কিন্তু যে সময় আমরা এই ফ্রুট সালাদ বইয়া বইয়া খাইলাম এই সময় আসলে আমার বাচ্চান ঘুমো আর খুব রিল্যাক্সে আর কি বইয়া দুজনে একটু সময় টিভি দেখি, গপসপ করি। আর খুবই ভালো আলহামদুলিল্লাহ টাইম যার আল্লাহ মালা সবর টাইমটাও বালা নিতা। আল্লাহর দরবার লাখো কোটি কোটি শুক্রিয়া যেন আল্লাহ আমরা গরুর মাঝে রাখছেন। তো আজকের লাগে ভিডিওটা এখনও শেষ করাম, আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। তো দেখা হইব নেক্সট ভিডিওত, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।